নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাশ্মীরি চিকেন মশালা। খুবই ইজি রান্নাটা, কোনো ম্যারিনেট করার কোনো ঝামেলা নেই, কোনো নেই। বাড়িতে যা জিনিসপত্র আপনার থাকবে সেটা দিয়ে আপনারা এই চিকেনটা রান্না করতে পারবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন, আমার ভালো লাগবে। আর চলুন কথা আর বাড়াচ্ছি না, এবার আপনাদেরকে এই কাশ্মীরি চিকেন মশালা রেসিপিটা পুরো করে দেখাচ্ছি। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তাহলে এরকমই সুন্দর বাড়িতে কাশ্মীরি চিকেন মশালা বানাতে পারবেন। কাশ্মীরি চিকেন মশালা বানাবার জন্য আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, কটা লবঙ্গ, এলাচ, একটা এই যে বড় এলাচ, গোলমরিচ, তেজপাতা, এগুলো সব নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে এই সব গোটা গরম মশলাগুলো আগে দিয়ে দিলাম। দিয়ে যতক্ষণ এটা একটু ভালোভাবে গরম না হচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর গোটা গরম মশলার অ্যারোমা বেরিয়ে গেছে। এবার আমি 3টে পেঁয়াজকে কুচো কুচো করে কেটে নিচ্ছি, আগে ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম করার জন্য নুন দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজগুলোকে একদম লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম নরম করে ভাজা হয়ে গেছে, দেখুন হালকা হালকা ব্রাউন কালার হচ্ছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে সিম করে দেবো, দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। আপনাদের যতটা চিকেন থাকবে সেই বুঝে দেবেন। আমি এখানে 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে 1 মিনিট মতো ভালোভাবে তেলের মধ্যে এরমভাবে ভেজে নেব। ভালো করে আদা রসুনটাকে তেলের মধ্যে এখন ভেজে নিয়েছি। এবার একটা গোটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ ভালো করে এই তেলের মধ্যে, একটু সময় লাগবে কিন্তু খুব সুন্দর খেতে হয়। অবশ্যই আপনারা বাড়িতে এটা একবার করে ট্রাই করবেন। একটু কষে কষেই চিকেনটা রান্না হবে, চিকেনটার মধ্যে কোনো জল যাবে না, একটু তেলের পরিমাণটাও যায় বেশি করে। তো এই টমেটোটা এখন যতক্ষণ না পুরোটা না গলবে ততক্ষণ আমাদের এখন একটুখানি এটাকে মিডিয়াম ফ্লেম করে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা একদম গলে গেছে। এবার আমরা কিছু মশলা এখন এর মধ্যে অ্যাড করব। তার জন্য আগে আমি প্রথমে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে প্রত্যেকটা মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে আগে হলুদটা দিয়ে দিলাম। এবার আমরা গুঁড়ো লঙ্কা দেব, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমরা দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা অল্প দেব। আর দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কিছুক্ষণ আগে কষে নেব। এবার এর মধ্যে অল্প একটু গোলমরিচ দেব। ঝালটা আপনারা বুঝে দেবেন, আপনাদের বাড়িতে কেমন ঝাল খায় সেটা একটু বুঝে নিয়ে দেবেন। আর দেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করেই রেখে দিয়েছি। মশলাগুলোকে ভালোভাবে আগে কষে নেব। একদম ফ্লেমটা কম করে রেখেছি, মিডিয়াম ফ্লেম করে রেখেছি। এটাকে এখন ভালো করে আগে কষে নেব। মশলাটা এখন ভালোভাবে কষছি। এখন আমি কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম করে দিয়েছি। আস্তে আস্তে দেখুন তেলগুলো বাইরে বেরোতে শুরু করেছে। এখন এটাকে আমি আরও কিছুক্ষণ কষবো মশলাটাকে। এখন আমি অল্প একটু বিরিয়ানির মশলা
এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু বেশি কষে নেব 2 মিনিট মতো। যত চিকেনটাকে কষবেন তত এটার ফ্লেভার আরও ভালো হবে। একদম একটু সময় লাগবে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে। এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালোভাবে মশলাটা চিকেনটার মধ্যে মেখে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন একটু বাড়িয়ে দিয়েছি। এটাকে এখন 5 মিনিট মতো কষবো মশলা দিয়ে। সব মশলাগুলো একদম চিকেনের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে এখন মিডিয়াম ফ্লেম করে 5 মিনিট পুরো কষবো সব মশলার সাথে। চিকেনটা অনেকক্ষণ হয়ে গেল। এবার আরেকবার ভালো করে আগে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের মধ্যেই পুরো চিকেনটা আমাদের গলে যাবে। কালারটা তো খুবই সুন্দর এসেছে। এবার আমি একটু টক দই ফেটিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। দিয়েই পুরো টক দইটা এখন দিয়ে দেবো। ভালোভাবে এটাকে এখন মিশিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে এখন গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি একদম। ভালো করে টক দইটা এখন মিশিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি। এটা এখনও হবে চিকেনটা। এবার পুরো দইয়ের মধ্যেই পুরো চিকেনটা এখন কিছুক্ষণ আগে হোক। এবার একটু আমি লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এবার যতক্ষণ না আমাদের চিকেনটা রেডি না হচ্ছে ততক্ষণ এটা এখন মিডিয়াম ফ্লেমে হবে। আর এই স্টেজে আপনারা একবার চেক করে নেবেন নুনটা দিতে লাগবে কেন আমরা পেঁয়াজটা যখন ভাজছিলাম তখন তো নুনটা দিচ্ছিলাম, তো সেই জন্য একটুখানি আমাদের নুন কম আছে। সেই জন্য আমি একটুখানি এখন নুন দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা এখন মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু চাপা দিয়ে দেবো। একটু আস্তে আস্তে এটা যত কষানো হবে এর কালারটা তত বেরোবে। তো এইটাকে এখন এইভাবে নাড়াচাড়া নিয়ে আমি এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে এখন রেখে দেবো। মাংস দিয়ে ওপর থেকে একদম তেলটা ওপরে উঠে এসেছে। এবার এটাকে এখন একটু বাড়িয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো নাড়তে থাকবো। আর এখন ঢাকা দেওয়ার দরকার নেই। চিকেনটা এই স্টেজে একবার দেখে নেব যে গলেছে কিনা করে এটাকে এখন মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটুখানি জলটা আমরা আরেকটু মরাবো, তাহলে আরও একটু ভালো কালার আসবে এটা থেকে। দেখুন চিকেনটা একদমই গলে গেছে, চিকেন থেকে দেখুন একদমই বেরিয়ে আসছে। তো এখন আমি এটাকে একটু হাই ফ্লেমে করে যাতে কালারটা আর একটু সুন্দর আসে আর একটু গ্রেভিটা আপনাদের প্রয়োজন মতো রাখবেন। এটা আপনারা ভাত দিয়ে খেতে পারবেন, পরোটা দিয়ে খেতে পারবেন, ফ্রাইড রাইস দিয়ে খেতে পারবেন। ম্যারিনেট করার তো কোনো প্রয়োজন নেই। তো এটাকে এখন মিডিয়াম ফ্লেমে রেখে আরেকটু মরিয়ে নেব। কাশ্মীরি চিকেন মশলাটা যত আপনারা কষবেন ততই সুন্দর কালার আসবে। আরও আপনারা 5-7 মিনিট যদি কষেন পুরো একদম একটু ডার্ক ব্রাউন কালার চলে আসবে। তো আমার তো বেশি গ্রেভি লাগবে না, সেই জন্য আমি আরেকটুখানি কষে নেব। আপনাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যদি কিছু একটা ফিডব্যাক দেন আমার খুব ভালো লাগবে। এই চিকেন মশলাটা রেডি হয়ে গেছে। এখন এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার আপনারা এখানে ধনেপাতা চাইলে ধনেপাতাটা দিতে পারবেন। আমার কাছে এখন ধনেপাতাটা নেই, সেই জন্য আমি দিলাম না। এখানে ধনেপাতা দিলে আর একটু ফ্লেভার বাড়বে। কাশ্মীরি চিকেন মশলা আমার রেডি হয়ে গেল। আমি তো একটু ভাত দিয়ে খাচ্ছি, কষা মাংস দেখে ভাত খেতে ইচ্ছা হয়েছে। আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে বলবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন। তো আবার আরেকটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি আসবো।